বঙ্গবন্ধু ৯৯তম জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে কিছুক্ষণের মধ্যে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। দুইটি ফুলের একটি মালা বাংলাদেশের নেই কতুল, একটি ফুলের রক্ত মেখে আরেকটি ফুল তপ্ত লাল। জয় বাংলা বজ্রস্বরে রাতকে করে ভোর সকাল। টুঙ্গিপাড়ার সোনার ছেলে শেখ মুজিব
কবর জিয়ারতের উদ্দেশ্যে সকলে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آله وأصحابه وأولاده وأزواجه وذرياته وأهل بيته وأصحابه وأنصاره وأشيائه وأمته وعلينا معهم أجمعين يا أرحم الراحمين اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين। হে আল্লাহ, আমাদের দোয়ার ভুল ভ্রান্তি ক্ষমা করে পূর্ণাঙ্গ সওয়াব দান করুন। এই সওয়াব অগণিত সংখ্যায় বাড়িয়ে সর্বপ্রথম দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের উপরে বর্ষণ করুন। অতঃপর এই দোয়ার সওয়াব এখানে শায়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রূহের উপরে বর্ষণ করুন। তাকে আপনি শহীদের মর্যাদা দান করুন এবং বেহেশতের অতি সম্মানিত স্থানে অধিষ্ঠিত করুন। তার পিতামাতা, স্ত্রী, সন্তানগণ এবং পূর্বপুরুষ যারা কবরবাসী হয়েছেন সবাইকে আপনি ক্ষমা করুন এবং বেহেশতে নসিব করুন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের উপর আপনার বিশেষ রহমত দান করুন। তাদের সবাইকে বেহেশতে নসিব করুন। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে কবুল করুন। আমাদেরকে নিখাত দেশপ্রেম, সততা এবং দৃঢ় ঈমান দান করুন। হে করুণাময়, আপনি এই দেশ
এবং জাতির প্রতি আপনার বিশেষ রহমত দান করুন। দেশ পরিচালনায় মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা অক্লান্ত পরিশ্রম করছেন তাদের সকলকে আপনি অসীম সাহস, সামর্থ্য, সুস্বাস্থ্য, দীর্ঘ আয়ু এবং সহায়তা দান করুন। সকলকে হেফাজতে রাখুন। হে আল্লাহ, বাংলাদেশের উপর আপনি শান্তি বর্ষণ করুন এবং আমরা যেন পৃথিবীর বুকে একটি সম্মানিত জাতি হিসাবে প্রতিষ্ঠিত হতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন। এই যে মাইক রোদ্র রোদ্র কোনটা বলবো? সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি।
রেসকোর্স পার হয়ে যেতেই সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতে সদ্য ফোটা একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। শাহবাগ এভিনিউর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি আর্তস্বরে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতিপক্ষপাত আছে, ভালোবাসা আছে। শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক, না ফোটা কৃষ্ণচূড়ার শুষ্ক ভগ্ন অপ্রস্তুত প্রাণের ওই গোপন মঞ্জুরিগুলো কান পেতে শুনুক। আসন্ন সন্ধ্যার এই কালো কোকিলটি জেনে যাক আমার পায়ের তলার পুণ্য মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম, আজ সেই পলাশের কথা রাখলাম, আজ সে স্বপ্নের কথা রাখলাম। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম। একটি কবিতা জনকের নামে লেখা, একটি কবিতা পতাকায় আঁকা ছবি, সবুজে রক্ত একটি কবিতা নদী, একটি মানুষ সারা বাংলার কবি। পথে এক তারা পথে বাউলের গান, একটি কবিতা তমসায় রোদ্দুর, একটি কবিতা অ আ ক খ শত ফুল, একটি কবিতা জয় বাংলার সুর। একটি কবিতা শত্রুর মুখে ছাই, পদ্মা গঙ্গা নদী তীরে বরা ভয়, একটি কবিতা হিজল তমাল শাখা, একটি মানুষ অম্লান অক্ষয়। একটি কবিতা শহীদ মিনারে ভোর, একটি কবিতা জনতার জয়ধ্বনি, একটি মানুষ সোনার বাংলা মাগো, একটি মানুষ সাহসের তর্জনী। একটি কবিতা রক্ত পলাশে লেখা, একটি মানুষ পতাকায় আঁকা ছবি, বুকে এক তারা শ্যামা দোয়েলের গান। মুজিবুর আজ সারা বাংলার কবি, মুজিবুর আজ সারা বাংলার কবি। তোমার রক্তে বাজে আমার স্বাধীনতার নাম, তুমি তো গৌরব সূর্য, তোমাকে জানাই সালাম। দিয়েছ মুক্তির ডাক কোটি প্রাণে, তুলেছ ঝংকার যুদ্ধের ময়দানে। তোমার পতাকা হাতে আমার চলা অবিরাম, চেয়েছ স্বদেশেরই স্বাধীনতা। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين اللهم اغفر لي ولوالدي ولمن تولد ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم انك مجيب الدعوات برحمتك يا ارحم الراحمين হে আল্লাহ, তোমার নাম রহমানুর রহিম, তোমার নাম গাফুরুর রহিম। আল্লাহ তুমি অন্তর্যামী, তুমি আমাদের সকলেরই অন্তরের খবর জানো। মাওলা আজকে 17 মার্চ
কি কারণে আমরা এখানে একত্রিত হয়েছি তাও তুমি জানো মওলা। এই দিনে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব জন্মগ্রহণ করেছিলেন মওলা গো। সেই তারই জন্মবার্ষিকী পালন করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল এবং মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ আমাদের জাতির পিতাকে 15ই আগস্টের কাল রাত্রিতে ওই ঘাতরকা নির্মমভাবে হত্যা করেছে পরিবারের সকলকে সহ। আল্লাহ বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ পরিবারের সকলকে তারা হত্যা করেছে। আল্লাহ তুমি তাদের সকলকে শাহাদাতের দরজা দান করিও মওলা। মওলা যার জন্ম না হলে এই দেশ জন্ম হতো না মওলা। মওলা তাকে তুমি সর্বোচ্চ আসন দিও বেহেশতের মধ্যে মওলা। মওলা গো মওলা তোমার কাছে ফরিয়াদ করছি, আকুতি করছি, মিনতি করছি মওলা, তুমি তাদের সকলকে মাফ করে দাও, আমাদের সকলকে হেফাজত করে দাও আল্লাহ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের পূর্বপুরুষ, তার পিতা মাতা দাদা দাদি যারা ইন্তেকাল করে কবরে শুয়ে রয়েছেন আল্লাহ তাদের সকলকে তুমি জান্নাতুল ফেরদৌস নসিব করিও মওলা। আল্লাহ আমরা এখানে যারা হাত উঠিয়েছি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাখাতা, জানা অজানা, সেরেক বেতাত, ছোট খবর, সব কবিরা সগিরা সব গুনাখাতা মাফ করো আল্লাহ। আল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু সহ আল্লাহ তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আমরা যেন এক কাতারে সেই কঠিন হাসরের দিন দাঁড়াতে পারি মওলা। সেই হাসরের সেই শহীদ সেই হাসরের দিনে আল্লাহ তুমি আমাদেরকে নবীজির আল্লাহ শাহাদাত আল্লাহ নবীজির ছাপায়েত দান করিও আল্লাহ। তার উম্মতের কাতারে তুমি আমাদেরকে দাখিল করিও আল্লাহ। আল্লাহ তোমার আরশ আজিমের ছায়ার নিচে আমাদেরকে দয়া করে মায়া করে জায়গা করে দিও মওলা। আল্লাহ বেহেশতে তোমার দিদার ফরমাইও মওলা। আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য দান করিও মওলা। যাবতীয় বিপদ আপদ মুসিবত এবং ষড়যন্ত্রের হাত থেকে তুমি তাকে হেফাজত করে যেভাবে তিনি দেশ পরিচালনা করছেন আরও যাতে ভালোভাবে দেশ পরিচালনা করতে পারেন সেই তৌফিক তুমি তাকে দান করো আল্লাহ। তাকে তুমি হায়াতের তৈয়বা দান করো আল্লাহ। মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে চলছে এই ধারাকে তুমি অব্যাহত রাখিও মওলা। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে ক্যাবিনেট যারা এই সরকার পরিচালনা করতেছেন তাদের সকলকে তুমি হেফাজত করো আল্লাহ। আওয়ামী লীগের সকল স্তরের নেতাদেরকে, আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদেরকে তুমি হেফাজত করিও মওলা। মওলা আল্লাহ আমাদেরকে ইমানের সহিত তুমি আমাদেরকে বাঁচায় রাখিও, ইজ্জতের সহিত বাঁচায় রাখিও আল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও বলছি মওলা, মওলা আমাদের হায়াত কমে দিও, তার হায়াত তুমি বৃদ্ধি করে দিও মওলা। মওলা তার হায়াত বৃদ্ধি করে দিও, তাকে তুমি হেফাজত করিও মওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু ৯৯তম জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি ছিলাম সেখানে।